কেন্দ্রের আর্জি মেনে এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। দুর্নীতির অভিযোগ উঠলেই হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো সময় তদন্ত করতে পারবে না লোকপাল। স্বতঃপ্রণোদিত মামলায় দুর্নীতি বিরোধী সংস্থাকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে, এইভাবে কর্মরত বিচারপতিদের বিরুদ্ধে লোকপালের তদন্ত করাটা বিরক্তিকর। সুপ্রিম কোর্টের পারমিশন ছাড়া কোনো রকম তদন্ত করা সম্ভব নয়। কেননা যখন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে লোকপাল, তখন সেক্ষেত্রে তার এজলাসে যে সমস্ত মামলা চলছে সেগুলি আস্তে আস্তে থিত হয়ে যাবে। তখন সেক্ষেত্রে মামলাগুলির রায়দান কবে হবে কোনো ঠিকানা থাকবে না তার। সুপ্রিম কোর্টের প্রধান প্রাক্তন বিচারপতি এম খানউইলকর চলতি বছরের 27 জানুয়ারি দুটি পৃথক মামলার রায়ে জানান, হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে 2013 সালের লোকপাল ও লোকায়ুক্ত আইনের 14(1) ধারা অনুযায়ী তদন্ত ও প্রয়োজনে আইনি পদক্ষেপ করতে পারবে লোকপাল। সেই মতো দুই হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্তও করেছে লোকপাল। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলে দিল, এইভাবে কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্তে নেমে পড়তে পারে না লোকপাল। সুপ্রিম কোর্টের বিচারপতি আর.এস. গভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ও.এস. ওকার ডিভিশন বেঞ্চ বলছে, বিচারপতিদের বিরুদ্ধে লোকপাল তদন্ত করতে চাইলে সুপ্রিম কোর্টের অনুমতি লাগবে। সুপ্রিম কোর্ট যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই তদন্ত করতে পারবে তারা। একই সঙ্গে যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তাদের নাম যেন প্রকাশ্যে না আনা হয় সেটাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাও লোকপালের তদন্তের বিরোধিতাই করেছেন। তিনিও শীর্ষ আদালতে জানিয়েছেন, হাইকোর্টগুলি লোকপালের অধীনে পড়ে না। এইভাবে বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করার লোকপালের কোনো অধিকার নেই, যার অর্থ দুর্নীতি বিরোধী এই সংস্থা দেশের অন্যান্য সব ক্ষেত্রে দুর্নীতির ওপর নজরদারি চালাতে পারলেও বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না।